বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জাতীয় নির্বাচনের আর মাত্র 4 দিন সময়। তার মধ্যে পরস্পর প্রচারণার মধ্যে এখন তুঙ্গে অবস্থায়, প্রায় শেষ। বড় জনসভার মধ্যে প্রায় শেষ। তো আমি সবকিছু শেষের দিকে অবশ্যই, তার মধ্যে এই কথাটা কিন্তু আর আগে বলা উচিত ছিল। আমার একটা কথা মনে পড়ছে। আমাদের দেশে একটা জিনিস অত্যন্ত প্রয়োজন দেখতেছি, যেটা অবশ্যই দুই দলের রাজনৈতিক বা বড় দুই দল, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং বাংলাদেশ ইসলামিক দল জামায়াত, এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সামনে চলে আসে। সেই জন্য দুই দলের কথা বলতেছি। ইতিমধ্যে জামাত ইসলামের জনসভা আজকে মনে শেষ করছেন। তো আগামীকাল সম্ভবত 8 ফেব্রুয়ারি ঢাকাতে বাংলাদেশ জাতীয়বাদী দলের মহাসমাবেশ করতেছেন, জনসভা করতেছেন। তো এই জনসভার মধ্যে একটা জনাব তারেক রহমান স্যারের কাছে একটা ঘোষণা চাই। আমি একজন ক্ষুদ্র মানুষ, যদি জিনিসটা যদি আসলে হয়, আমার মনে হয় এই দেশের জন্য অত্যন্ত ভালো হবে। আমাদের বাংলাদেশের জন্য এটা অত্যন্ত একটা বড় একটা স্বপ্নের একটা কাজের মতো হবে। সেটা যদি জনাব তারেক রহমান স্যারের কাছে পৌঁছে যায়, বা যিনি আসেন আগামী প্রধানমন্ত্রী, তিনি করতে পারেন। তবে কালকের ঘোষণার মধ্যে যদি জনাব তারেক রহমানের মধ্যে কালকে জনসভার মধ্যে যদি বক্তব্য হিসেবে বা এই ঘোষণাটা দেন, আমি নয়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের খুশি হবে আমার বিশ্বাস। সেটা হচ্ছে, আমাদের রাজধানী যদিও ঢাকা, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, কিন্তু বাণিজ্যের রাজধানী ধরে যেটা বলা হয়, সবার কাছে শুনি, সরকার যে কোনো সরকারের এটা বারবার বলে, চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী। তো বাণিজ্যিক রাজধানীর মধ্যে একটা জিনিস অত্যন্ত প্রয়োজন দেখা যাচ্ছে, এবং সকল ব্যবসায়ীদের মধ্যে, আমি একজন ছোট ব্যবসায়ী হিসেবে, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে এটা বড় একটা অবদান আসবে, কাজে আসবে। আর যেটা হচ্ছে, এই সকল 18 কোটি মানুষের এই বিষয়টা কাজে আসবে, এই প্রজেক্টটা কাজে আসবে, যেটা হচ্ছে ঢাকা মেট্রো ট্রেনের মতো, ঢাকা টু চিটাং, চিটাং টু ঢাকা, ইলেকট্রিক ট্রেন যদি কালকে যদি জনসভা যদি জনাব তারেক রহমান স্যার যদি ঘোষণা করেন, আমার মনে হয় এটা খুব একটা বাংলাদেশের জন্য স্বপ্নের একটা জিনিস আপনি প্রচার করতে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, বা ঘোষণা দিতে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।